আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সামনে এসেছি একটা সুন্দর ভিডিও নিয়ে। এই ভিডিওটা হবে হলো একটা লেকের উপরে। এই লেকটা অ্যাকচুয়ালি অবস্থিত ক্যালিফোর্নিয়াতে, ক্যালিফোর্নিয়ার পাশের স্টেট নেভাডার ইস্ট সাইডে এই লেকটা। আর এই লেকটার নাম হচ্ছে গিয়ে মনো লেক। মনো লেকটা আসলে নর্থ আমেরিকার সবচেয়ে ওল্ডেস্ট লেক। সেই জন্য আজকের ভিডিওটা আমি ভাবলাম যে এই লেকটা নিয়ে আমি আজকে আপনাদের সামনে ভিডিওটা উপস্থাপন করব। এই লেকটা ধারণা করা হচ্ছে যে এই লেকটা মোর দেন আ মিলিয়ন ইয়ার্স ওল্ড। সো এই লেকটার জায়গাটা এত উজ্জ্বল। আমি এখনই যাচ্ছি, আপনারা দেখছেন আমি যাচ্ছি ওই দিকে, সামনে ওই যে উজ্জ্বল জায়গাটা দেখা যাচ্ছে ওদিকেই আমরা যাচ্ছি। আমেরিকার রাস্তাঘাট তো অনেক সুন্দর আপনারা জানেন এবং স্মুথ। আর দৃশ্যটা দেখলে ক্যালিফোর্নিয়ার আসলে একটা জায়গা একরকম সুন্দর আর এত বিশাল যে আপনি, আমার মনে হয় 2 মাসেও সব জায়গাগুলো দেখা যাবে না। তো আমরা এই যে এসে পড়েছি মনো লেকে। এই যে দেখছেন, এই এখন রাস্তাটা কিন্তু আর পিচ করা না, এটা হলো গিয়ে ওই যে গ্রাভেল বলে, ছোট ছোট পাথর দিয়ে রাস্তাটা করা হয়েছে। আমরা সেই রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছি এখন খুব আস্তে আস্তে। আপনারা দেখছেন যে সামনের জায়গাটা দেখবেন যে খুবই উজ্জ্বল। তার কারণ হলো পানিটা খুবই উজ্জ্বল, কারণ হলো এখানে প্রাণীতে প্রচুর ক্যালসিয়াম আছে তাই, এবং এই ক্যালসিয়ামের জন্য যখন এই পানিটা দেখা যায় খুবই উজ্জ্বল। এই লেকে সাধারণত কোনো মাছ নেই কারণ পানিটা খুবই সল্টি। আমি শুনেছি যে এই লেকটাতে যখন বৃষ্টি পড়ে পানি তখন যতটুকু জমা হয়, কিন্তু পানিটা যখন বাষ্প হয়ে উড়ে যায় পানিটা তখন ওই সল্টগুলো থেকে যায়। এত বেশি সল্টি, অনেক আগে হয়তো এখানে মাছ ছিল কিন্তু এখন আর মাছ নেই। ছোট ছোট অন্যান্য অর্গানিজম থাকতে পারে কিন্তু এই পানিতে মাছ থাকতে পারে না এবং কেউ সাঁতারও কাটে না এখানে। এটা আসলে খুবই সুন্দর জায়গা কিন্তু কেউ কখনো এই পানিতে নামে না, বলাই আছে, নিষেধ করা আছে। অনেক অনেক লক্ষ লক্ষ বছর আগে এই লেকের পাশেই একটা আমেরিকার একটা ট্রাইব, যে ট্রাইবটার নাম হলো গিয়ে মনো মানে হলো ফ্লাই পিপল। তারা প্রথমে এই জায়গাটা আবিষ্কার করে এবং এখানে তারা বসবাস করা শুরু করে। অবশ্যই তখন এই জায়গাটা এরকম ছিল না, মাছ থাকতো সাধারণত এবং পানির জন্য এই ট্রাইবটা তারা এই জায়গাটাতে বসতি স্থাপন করেছিল এবং তাদের নামের উপরে ভিত্তি করে এই জায়গাটার নাম, এই লেকটার নাম করা হয়েছে মনো লেক। এই লেকটাতে আমি যতই কাছে যাচ্ছি আমরা গাড়ির ভিতর থেকে আমরা সল্ট এবং সালফারের গন্ধ পাচ্ছি এবং যতই কাছে যাচ্ছি গন্ধটা ততই তীব্র হচ্ছে। আমরা এখনও যাচ্ছি, বেশ কতটুকু জায়গা পায়ে হেঁটে যাওয়া যাবে না, যার জন্য আমরা গাড়ি নিয়েই যাচ্ছি। আমরা গাড়ি নিয়ে যাচ্ছি আর উপভোগ করছি। ওয়েদারটা একটু একটু ঠান্ডা বাইরে, সো তাতে কোনো অসুবিধা নেই। আমরা আমাদের জ্যাকেট ট্যাকেট সব কিছু নিয়ে এসেছি। একটু সন্ধ্যাও হয়ে আসছে, পিপল যারা গিয়েছিল তারা ফেরত আসছে, বাট আমাদের একটু দেরি হয়ে গেছে বের হতে, কারণ সারাদিন বৃষ্টি ছিল, যার জন্য আমাদের রাস্তাঘাট, আমরা কয়েকটা লেকে গিয়েছি। আমাদের প্ল্যান হচ্ছে এই জায়গাটাতে ম্যামথ লেকের যতগুলো লেক আছে, ম্যামথ লেক জায়গাটার নাম, বাট এখানে অনেকগুলো লেক আছে। সিলভার লেক, জুন লেক, মনো লেক, এই লেকগুলি আমি দেখতে বের হয়েছি কারণ আমি শুনেছি এই লেকগুলি নাকি খুবই সুন্দর। বলারই অপেক্ষা রাখেন, আপনারা স্ক্রিনে দেখছেন, মনে হচ্ছে ছবির মতো, মনে হচ্ছে আমি যেন একটা ছবির মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি, এত সুন্দর। দেখেন পানিটা কত উজ্জ্বল।
মানে একদম সাদা, পানির কালারটা হচ্ছে সাদা, কাছে গেলে এতটা সাদা লাগে না, বাট দূর থেকে মনে হয় পানির কালারটা একদম সাদা। এর মধ্যে আমি একটু নামলাম, এখন আমরা নেমে আমি একটু আবার পার্সোনালি একটু ভিডিও করা শুরু করলাম। আর সবাই, খুব বেশি একটা মানুষ নেই, কারণ প্রায় শীত পড়ে গেছে আর আজকে বৃষ্টি হচ্ছে, কিন্তু আমাদের যেহেতু অন্য জায়গায় যেতে হবে, তার জন্য আমরা আজকেই আমাদের এই জায়গায় আসতে হবে, না হলে আমরা এই জায়গাটা মিস করব। এই জন্য আমরা নেমে এই জায়গাটা দেখা শুরু করলাম। দেখেন কি সুন্দর, ছবির মতো, ছবির মতো। ওই যে মাঝখানে যেই পাথরগুলো দেখছেন, এগুলোকে এখান থেকে দেখা যাচ্ছে, বাট সামনাসামনি এগুলোকে সাদা দেখা যায়, মনে হয় বরফ দিয়ে ঢাকা, বরফের মধ্যে চেয়ে আছে।